যে পানি জীবন বাঁচায় সেই পানি যেন মৃত্যুদূত হয়ে ঘিরে রেখেছে ৩ গ্রামের মানুষকে। ভিটে মাটি হারিয়ে আশ্রয়হীন তো হয়েছেনই, নেই খাবার, এমনকি খাবার পানীয়। রান্না করার কোনো জায়গা নেই, নেই কোনো শৌচাগার। দুর্বিষহ জীবন নিয়ে তারা যে চোখের পানি ফেলছেন সেটাও নীরবে মিশে যাচ্ছে জোয়ারের পানির সঙ্গে। আমরা যে পরিবেশে আছি এই অবস্থায় যদি একজন লোক মারা যায়, আমাদের এই জায়গায় সেরকম কোনো জায়গা নেই যে নিয়ে ট্রিটমেন্ট করার মতন। অনেকের দেখা যাচ্ছে কি জমি জায়গা নাই, তারা বহু সফল মেয়ের খাতে দিতে পারতেছে না। এখানে ভিতরে কোনো মানুষ ত্রাণ পাচ্ছে না, সাহায্য পাচ্ছে না। যারা দুটো একটা হয়তো গতদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা আছে জায়গায় টিউবওয়েল কিছু ব্যবস্থা করে গেছে, সেগুলো রাস্তার পাশ দিয়ে মানুষ পাচ্ছে, কিন্তু ভিতরে যারা হতদরিদ্র মানুষ এরা না খেয়ে আছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী, গোপীপাগলা ও ফুলবাড়ি গ্রামের বাসিন্দারা মধ্যরাতে টের পান তীব্র বেগে শোষো করে পানি ঢুকছে ঘরবাড়িতে। কয়েক ঘন্টার মধ্যেই তলিয়ে যায় শত শত পুকুর আর মাছের ঘের। তারপর রাস্তাঘাট তলিয়ে নিয়ে পানি ঢুকে পড়ে ঘরের মধ্যে। ঘূর্ণিঝড় রিমালের কারণে ওয়াপদার বাঁধ ভেঙে সৃষ্টি হয়েছে এমন দুর্বিষহ পরিস্থিতির। আমাদের এই ভেড়ি বাঁধ ভাঙাতে আমাদের এই এলাকা প্লাবিত। আমাদের ৭, ৮, ৯ নং সব তোলানো। আমাদের লোকজন মানে মা বোন ছেলে পেলে সব নিয়ে এখন সব হচ্ছে অবদায় উঠেছে সবাই। ১৩ কিলোমিটার দূরের থেকে খাওয়ার পানি আনি আমরা খাই। দেলুটি ইউনিয়নের অন্তত ৮ স্থানে ওয়াপদার বাঁধ ভেঙে গেছে। স্থানীয়রা সেই ভাঙন ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেও সফল হতে পারেননি। দুর্গত এই এলাকা পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বাঁধগুলোকে তিনি নিজেই দুর্বল বলে আখ্যা দিয়েছেন। কেন এমন দুর্বলভাবে বাঁধ নির্মাণ করা হলো সেটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একেবারে সমস্ত গ্রামগুলি প্লাবিত হয়েছে দেখা যাচ্ছে, এবং যে বাঁধটা দেখলাম সেই বাঁধটা অত্যন্ত দুর্বল। এইরকম ম্যাগমেন্ট থাকার তো আপনার কথা না, তা কেন থাকলো এটা অবশ্যই এখন আমিও জানার চেষ্টা করব, এবং আমাদের যে মাননীয় প্রতিমন্ত্রী রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের, তার সঙ্গে আমি আগামীকালকেই কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতেও নিয়ে আসবো, এবং যাতে এটা তাড়াতাড়ি মেরামত হয় এবং এটা মজবুত বাঁধ হয় যাতে, সেটা অবশ্যই সে ব্যাপারে আমি আমার দিক থেকে চেষ্টা করব এবং সরকারও সেটা করবেন। বাঁধ ভেঙে লবণাক্ত পানি ঢুকে পড়ায় মারা যাচ্ছে মাছ। চারদিকে পানি থই থই করলেও সেটা খেতে পারছেন না স্থানীয়রা। পানির তোড়ে অনেকের গরু ছাগল ভেসে গেছে। অনেকে অল্প মূল্যে নিজেদের গবাদি পশু বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। সাইদ রহমান, কালবেলা।